হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাইম টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে কি ভিডিও নিয়ে আলোচনা করব, আপনারা ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো বিকাশ অ্যাকাউন্ট কীভাবে আপনারা নিজেই খুলতে পারবেন এবং 50 টাকা বোনাস নেবেন, টু জেড দেখিয়ে দেবো ভিডিওতে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে রাখুন আমাদের সকলের ভিডিও সবার আগে পেতে। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি ভিডিও টাইটেলের নিচে বিকাশ অ্যাপটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো আপনারা বিকাশ অ্যাপটা লিঙ্কের উপর ক্লিক করলে আপনার সামনে প্লে স্টোর নিয়ে যাবে। তো প্লে স্টোর নিয়ে আসার পরে আপনারা এখান থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেন অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। তো ওপেন অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন টাইপের শো করবে। এখান থেকে লগ ইন রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন। এখান থেকে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে লগ ইন রেজিস্ট্রেশনের উপর একটা ক্লিক করে দিলাম। তারপর আপনার সামনে এমন ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দেবেন। তো এখান থেকে আপনি যে নাম্বারে অ্যাকাউন্টটা খুলবেন সেই নাম্বারটা কিন্তু এই ফোনের ভিতরে থাকতে হবে। তো দেওয়ার পর এখানে পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন। পরবর্তী অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অপারেটরটি সিলেক্ট করে নেবেন। আপনি কোন অপারেটরের সিম ইউজ করতেছেন সেই অপারেটরটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে। বন্ধু, কিছু করতে হবে না, জাস্ট আপনাদের সামনে অ্যালো অপশন আসবে। অ্যালো অপশনের উপর ক্লিক করবেন। তারপরে অটোমেটিক্যালি আপনাদের কিন্তু পিনটা এখানে বসে যাবে। তারপর বন্ধুরা, আপনাদের সামনে ইন্টারভিউ শো করবে। এখানে নিয়ম সত্যব সমারোহ রয়েছে, আপনারা চাইলে করে পড়ে নিতে পারেন। তো একটু পড়ে নিলে ভালো হয়। তো বন্ধুরা, অবশ্যই আপনারা একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখান থেকে আমার সম্মতি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এমন ইন্টারভিউ শো করবে। তো এখান থেকে আপনার অ্যাকাউন্টটা খোলার জন্য 3টা স্টেপ পূরণ করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে আপনার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে, প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে, নিজের চেহারার ছবি তুলতে হবে। ওই 3টা স্টেপ পূরণ করলে আপনার বিকাশ অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট। তো বোঝা নিচে দেখতে পাচ্ছেন এনআইডি ছবি তুলুন, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমনটাভাবে শো করবে। এখানে আপনার যা করতে হবে, এনআইডি কার্ডের যে উপরের সাইডের ছবিটা রয়েছে সেই ছবিটা এভাবে আপনারা ছবি তুলে নেবেন। অবশ্যই ক্লিয়ার হতে হবে। তো ছবিটা তুলে নেওয়ার পর বন্ধুরা, এখানে সাবমিট অপশন দেখতেই পাচ্ছেন। সাবমিট অপশনের উপর একটা ক্লিক করে দেবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার এনআইডি কার্ডের পিছন সাইডের ছবিটা তুলে নেবেন। তো অবশ্যই এনআইডি কার্ডের ছবিটা এভাবে তুলে নেবেন। নেওয়ার পরে আপনারা অবশ্যই পরিষ্কার হতে হবে। তারপর এখান থেকে সাবমিট অপশনের উপর আবার ক্লিক করে দেবেন। যদি পরিষ্কার না হয় তাহলে আবার তুলনার উপর ক্লিক করবেন। তো সাবমিট অপশনের উপর ক্লিক করে দেবে, আপনার সামনে সব তথ্য আবার শো করবে, অর্থাৎ এনআইডি কার্ডে যে সব তথ্য আপনি দিয়েছিলেন। তো কষ্ট করে আপনারা এগুলো একটু দেখে নেবেন ঠিক আছে কিনা, যদি ভুল হয় একটু সংশোধন করে নেবেন। এখান থেকে লেখা যায়, সমস্যা নেই। তারপর এখান থেকে পরবর্তী অপশনের উপর ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এমন ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনার কিছু সম্পর্কে কিছু দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লিঙ্গ রয়েছে, তারপরে আয়ের উৎস রয়েছে, আনুমানিক মাসিক আয় কত, পেশা কি, এগুলো দিয়ে দিতে হবে। তো আপনার এগুলো ফর্ম পূরণ করে দেবেন, না দিলেও সমস্যা নেই। তারপর পরবর্তী অপশন দেখতেই পাচ্ছেন, এই পরবর্তী অপশনের উপর একটা ক্লিক করবেন। তারপর বন্ধু, আপনার সামনে এমন ইন্টারভিউ শো করবে। এখানে ছবি তুলনা অপশন দেখতে পাচ্ছেন, ছবি তুলনা অপশন ক্লিক করবেন। তো আপনাদের কী করতে হবে, আপনারা যার এনআইডি কার্ডটা ব্যবহার করছেন তার একটা সেলফি তুলতে হবে। এখান থেকে আর কি স্ক্যান করে নেবে তারা। তো এখানে আপনার ক্যামেরার সামনে আসবেন, আসার বৃত্তের মধ্যে আপনার চেহারাটা দেখাবে। দেখার পরে আপনারা মুখটা নাড়াবেন, একটু চোখের পলক ফেলাবেন, এই আর কি। তারা উপরে সব কিছু বলে দেবে। চোখের পলক ফেলানো শেষ হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি এটা স্ক্যান করে নেবে। তো এটা আর কি জীবিত আছেন কিনা সেটা, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের মাল এটা জীবিত আছে কিনা এটা আসলে তারা স্ক্যান করে আর কি, এছাড়া আর কিছুই না। তো অবশ্যই এটা তুলে নেবেন। ছবিটা তুলে নেওয়ার পর আপনার সামনে এমনটা শো করবে। এখানে নিশ্চিত করুন অপশন দেখতে পাচ্ছেন, নিশ্চিত করুন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফোনে একটা এসএমএস যাবে, কিছুক্ষণ আপনারা ওয়েট করে নেবেন। তো এসএমএস যাওয়ার পর বন্ধুরা, আপনারা এখানে নতুন একটা পিন সেট আপ করে নিতে হবে। তো এই পিনগুলো সেট আপ করার জন্য এখানে কিছু নিয়ম বলে লিখে দিয়েছে তারা, কীভাবে পিন দিতে হবে আর কোনগুলো পিন এখান থেকে ইউজ করা যাবে না। এখানে আপনারা 1 2 3 4 5 এরকম পিন দিতে পারবেন না, আর 1 1 1 1 এক সংখ্যায় পিন দিতে পারবেন না, 0 থেকে পিন দিতে পারবেন না। আর এখানে আপনারা যে সকল পিন দেবেন একটি স্ট্রং পিন দেবেন, অর্থাৎ যেগুলো আপনার মনে থাকবে। তো ইজি কোনো পিন এখানে আপনারা বসাবেন না। তো আপনারা অবশ্যই এখানে একটা পিন বসিয়ে দিন, স্ট্রং পিন, অর্থাৎ উপর নিউ বিকাশ পিন রয়েছে, এখানে আপনারা একটা পিন বসিয়ে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন পিন, এখানে উপরে যে পিনটা বসিয়ে দিয়েছেন সেই পিনটা আবার বসিয়ে দেবেন। সেম টু সেম এখানে পিন বসিয়ে দেবেন, 5 সংখ্যার একটা পিন। তো বসিয়ে দেওয়ার পর এটা আপনার মনে রাখবেন অথবা কোনো জায়গায় সেভ করে রাখবেন যাতে পরবর্তী ভুলে না যান। তো রাখার পর এখানে কনফার্ম অপশন দেখতেই পাচ্ছেন, কনফার্ম অপশন একটা ক্লিক করে দেবেন।
তো কনফার্ম অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে বন্ধুরা। তারপর আপনার সামনে এমন ইন্টারফেস শো করবে। উপরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স দেখুন রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ব্যালেন্সটা আপনি দেখতে পারবেন 25 টাকা অ্যাড হয়ে যাবে। তো 25 টাকা আপনার এখানে মোবাইল রিচার্জের উপর ক্লিক করে আপনি এটা মোবাইল রিচার্জ করে নেবেন 25 টাকা। তো মোবাইল রিচার্জ করে নেওয়ার পর বন্ধুরা মোবাইল রিচার্জ করার পর আপনাদেরকে আবার 25 টাকা বোনাস দেওয়া হবে। টোটালি 50 টাকা আপনাদেরকে এখান থেকে বোনাস দেওয়া হবে। অফারটি চলবে 7 তারিখে পর্যন্ত, অর্থাৎ 7 ফেব্রুয়ারি 7ই ফেব্রুয়ারি পর্যন্ত অফারটি চলবে। তো খুব সীমিত সময় রয়েছে, আর কেউ মিস করবে না। সবাই যদি চান আপনারা বিকাশ অ্যাকাউন্টে যারা খুলে নেন তারা এখনই বিকাশ অ্যাকাউন্টটা খুলে নেবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে অবশ্যই লাইক করেন, শেয়ার করেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।